ছানা বা দুধ ছাড়া কখনো মিষ্টি খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে এই মিষ্টিটা আমি তৈরি করব সম্পূর্ণ সুজি দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো ভিডিওটা। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা কম পরিমাণে দিতে হবে, এই অল্পই যথেষ্ট। সুজিটা কিছুক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দেব, যেন দলা পাকি না যায় সেজন্য পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করার পর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আবার দেওয়া যাবে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও কিছু দিতে পারেন, আমার এখানে 1/2 কাপই যথেষ্ট। ময়দাটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত গা থেকে ছেড়ে না আসে প্যানের। যখন দেখবেন এভাবে গা থেকে ছেড়ে আসছে প্যানের, তখনই নামিয়ে নিতে হবে। মিষ্টির জন্য একদম রেডি। এখন আমি নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। হালকা একটু ঠান্ডা হলেই মিষ্টিটা তৈরি করব। অন্যদিকে আমি মিষ্টির জন্য রস তৈরি করব, সেজন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য পানি দিয়েছি। মিষ্টিটা বেশি ঘন করব না, মিষ্টির জন্য রসটা হালকা ঘন হলেই যথেষ্ট। যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। তেজপাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর এখানে সুজির কোনো গন্ধও লাগবে না মিষ্টিটার থেকে, সেজন্য তেজপাতা অবশ্যই দিতে হবে। অন্যদিকে সুজিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই সুজির মধ্যে 2 চা চামচ ঘি অ্যাড করে দেব, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে সুজির সাথে মিক্স করে নেব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, যত ভালো করে ময়ান করবেন ততই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে সুন্দর ফ্লেভার আসে, খেতে দুর্দান্ত লাগে। আর আমার বিশ্বাস আপনারা একবার যদি বাসায় তৈরি করে খান তাহলে মিষ্টির দোকানে আর যেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন। এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। একটা লিচি দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন লম্বা শেপ করে নেব। এভাবে করে 4টা টুকরো দিয়ে 4টা লম্বা শেপ করে নেব মিষ্টি তৈরি করার জন্য। একদমই ঝটপট তৈরি করা যায় এই মিষ্টিটা। অতিথি আপ্যায়নে আপনারা খুব ভালোভাবে ইজি ঝটপট তৈরি করতে পারবেন। 4টা লিচি দিয়ে আমি এভাবে 4টা শেপ করে নিয়েছি লম্বা লম্বা করে মিষ্টিটা তৈরি করার জন্য। এখন একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট শেপ করে কেটে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এই শেপ করে কেটে নিচ্ছি, তাহলে অনেক তাড়াতাড়ি হয় সেজন্য। এখন হাতের সাহায্যে শেপ করে নেব। দেখতে পাচ্ছেন একদম ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করা যায়। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব মিষ্টিটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন একদম ঝটপট তৈরি করা যায়। এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন এই তেলের মধ্যে ভেজে নেব। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে জায়গা নিয়ে।
মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হবে, যেহেতু সুজির তৈরি। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভকামনা আর অনেক ধন্যবাদ আপনাদের। দেখতে পাচ্ছেন মিষ্টিটা সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে রসটা নিয়ে এই রসের মধ্যেই আমি মিষ্টিটা রেখে দেব। মিষ্টিটা কোনো জাল করার প্রয়োজন হবে না। রসের মধ্যে 2 ঘন্টা ডুবিয়ে রাখলেই সুন্দর রসে টইটুম্বুর হয়ে যাবে, একদম রসালো। কোনো রকম আর জাল করার প্রয়োজন নেই। এভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। দোকানের মিষ্টি আর খেতে মন চাইবে না, এতটাই রসালো আর এতটাই মজাদার। এই পর্যায়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো, কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন রসে টইটুম্বুর হবে। যেহেতু আমার হাতে সময় নেই, সেজন্য আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, রসালো। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।